আস- আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ জি ভালো স্যার, আছি ভাই। আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? আছি। আপনি কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। খাওয়া দাওয়া প্রথমত আমি কয়েকটা হেল্প নিতে পারি। হেল্পের মধ্যে আমি অ্যাজ এ গুগলে আসতে পারি। গুগলে আসার পর এখানে আসবো। আসার পর আমার স্ক্রিপ্ট হচ্ছে আমি একজন প্রফেশনাল একটা ভিডিও মেক করতে যাচ্ছি, বা আমি এখানে লিখবো যে প্রফেশনাল প্রফেশনাল অফিস অফিস ব্যাকগ্রাউন্ড অফিস ব্যাকগ্রাউন্ড উইথ ম্যান ওয়ার্কিং। আমি আমার মতো লিখতেছি, যেভাবে কোনো একদম প্রপার ভাবে লিখতে হবে এমনটা কোনো কথা না। যে ডেস্ক ওয়ার্কিং ডেস্ক আমি লিখে সার্চ করব। লিখে সার্চ করছি আমি, আসছে। আমি এটাতে কি করবি এখন, অ্যাজ এ সিইও টাইপ বা একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি যদি চাই, এগুলোতে আসি। আসার পর আমি এখানে দেখবো এখন, এটা দেখবো। এই পিকচারটা আমি এখন নেব। নেওয়ার পর আমি পিকচারটাকে ডাউনলোড করব। যদি ডাউনলোড হয় ভালো বিষয়, যদি ডাউনলোড না হয় তাহলে কপি টু ইমেজ, ডাউনলোড ইমেজ আমি নিতে পারি, বা আমি কপি ইমেজ নিতে পারি। ওকে, এতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা আজকে? তারপরে এটাতে আমি চ্যাট জিপিটিতে আসবো। আসার পর এখানে আপনারা সাইন ইন করে নেবেন আগে থেকে, তাহলে একটু সুবিধা হবে। সাইন ইন করে নিলে তাহলে আপনার হিস্টোরিটা ক্লিয়ার থাকবে। এখানে আসবেন, শোমি, ক্লিয়ার দেখা যায়। জি পিকচারটা স্যার। খারাপ হলেও, খারাপ হোক কিন্তু বাট একটু হলো ঠিকঠাক আছে তো। জি ভাইয়া। বাট আমি যদি এখানে একটু চেঞ্জেস আনতাম, যে আমার পিকচারটা অ্যাজ রাইট অ্যাঙ্গেলে ফেসে 100%, এখানে আপনি আরো কারেকশন করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। এই যে লেখাটা এই লেখাটা ছিল, লেখাটা আপনি এখানে, আমি এখন ডাউনলোড করে নেব। এটা পিএনজি ফাইলে আপনি ডাউনলোড করতে পারেন, বা আপনি জেপিজি ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা করলাম। এখন আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব। আমি এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব, আমি এই পিকচার দিয়ে একটা কন্টেন্ট মেক করব। এখন কন্টেন্ট মেক করব, দেখাচ্ছি। আমি এই পিকচার পিকচার এই পিকচারটা দিয়ে একটা কন্টেন্ট মেক করতে চাচ্ছি। টপিক হবে ফ্রিল্যান্সিং আপনার লাইফের একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। কিভাবে আপনি পড়াশোনা, জবস, আদার্স প্রফেশন প্রফেশন এ থাকার পরেও, এটাই থাকার পরেও ফ্রিল্যান্সিং এ আপনি ডেইলি 2 আওয়ার করে টাইম দিয়ে নিজের স্কিল ইমপ্রুভ ইমপ্রুভমেন্ট করতে পারেন। এই বিষয়টা তুমি আমাকে স্টুডিও, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখতেছি না, আমার মনে যা আসতেছে যেভাবে আসতেছে সেভাবে লিখতেছি। অ্যাজ এ প্রফেশনাল ভাইবে আমি কিছু লিখতেছি না। স্টুডিওতে ভিডিও শুট করা শুট করা হয়েছে বলে যেন মনে হয়। এই রকম তুমি আমাকে এই রকম করে তুমি আমাকে কয়েক
3 থেকে 4টা স্ক্রিপ্ট লিখে দাও। ডকুম স্ক্রিপ্ট লিখে দাও ডকুমেন্টারি ফরম্যাটে, আমি যেন কপি করে ভিডিও মেক করতে পারি। হুম, জানবো। হুম। প্রথম ভিডিও হচ্ছে 2 ঘন্টা জার্নিং। ক্যামেরাম্যান হচ্ছে তুমি ডেস্কে বসে কাজ করতেছো, তুমি বলছো মানে আমার এটা স্ক্রিপ্ট হবে, এটা আমার স্ক্রিপ্ট, ঠিক আছে? এখন এটা আমার স্ক্রিপ্ট হবে। আমরা যদি আমার চ্যাট জিপিটিতে আবার যাই, আসার পর আমরা কি করব, আমাদের যে স্ক্রিপ্টটা আছে আমরা যে এই যে হিস্টোরিতে যাব, বা প্রজেক্টে, প্রমোশনাল প্রজেক্ট বা হিস্টোরিটা যদি আমরা একটু চেক করি, লাইব্রেরি বা স্টোরিটা যদি আমরা চেক করি, আমরা যে যে ইমেজগুলো আমরা নিছি, দেখি, হ্যাঁ এই যে আমরা প্রথমে এটা কিন্তু নিছি, স্ক্রিপ্টটা নিয়েছি। নেওয়ার পর আমরা এখন সেকেন্ড স্ক্রিপ্টটা আমরা নিব। সেকেন্ড স্ক্রিপ্টটা আমাদের এখানে আসলো। জাস্ট আমি সেকেন্ড স্ক্রিপ্টটা এখানে আসার পর সেন থেকে ধরে হালকা লেফট, আমি এখন ইমেজটা জেনারেট করে নেব। আপনি আগে ইমেজ জেনারেট করে নিতে পারেন বা ইমেজ এখান থেকে আপনি নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি এই ন্যানো ব্যানানাতে যাব, যাওয়ার পর আমি আমার একটা পিকচার দিব, আপলোড করব। আমি আমার একটা পিকচার আপলোড করব। আমি আমার পিকচারটা নিব। নেওয়ার পর আমি কি করব, মনোযোগ দিয়ে সে তাকাচ্ছে এই বিষয়। হ্যাঁ, পিকচারের এইখানে এক্সট্রা সাবজেক্ট গুলো ট্রিম করে দাও। ওকে, 100% রিয়েল স্টিক যেন ফেসটা থাকে, দেখি আসে কিনা। আমরা একটা পিকচার একটা জেনারেট করে নিই। এটা পিকচার জেনারেট করছি আমি ন্যানো ব্যানানা দিয়ে। আহ, এরকম আসছে, মোটামুটি ঠিক আছে না, হালকা চলে কিনা? মোটামুটি চলে, আমার আপাতত কাজ চলার জন্য মোটামুটি চলে। আমি চাইলে এখানে আরেকটু বলতে পারি তাকে যে তুমি আমাকে ফেসের রিয়াকশনটা সুন্দর করে দিতে পারো বলতে। ওকে, আপাতত এইভাবেই দিলাম। ওকে, তাহলে আমার এই সিনটা কিন্তু ওকে আছে, আছে কিনা বুঝতেছেন কি? আপনারা বুঝতেছেন আমার কনসেপ্টটা? বুঝতেছেন? মানে জি আমি আগে ভাইয়া। পিকচার, এই পিকচারটা নিব, নেওয়ার পর আমি এখন আমার ভিডিওটা জেনারেট করে নেব। আমি আমার ভিডিওটা জেনারেট করে নিলাম, এই যে এইভাবে ভিডিওটা আমি জেনারেট করে দিব। এখানে আমার যে একটু টাইম প্রসেস নেবে, যেহেতু ফ্রি ভার্সন। পেইড ভার্সন একটু সুবিধা হয়, পেইড ভার্সন একদম রিয়েল থাকবে, রিয়েল, কোনো কিছু চেঞ্জেস আসবে না। প্রসেসটা কি সেম, বুঝতে পারছেন সবাই? পিকচার না থাকলে পিকচার জেনারেট করে নিলাম আমি, সেম টু সেম, মানে যেটা ভিডিও আসবে সেই অনুযায়ী আমি পিকচারটা জেনারেট করে নিলাম। একটু রিলোডে টাইম নিচ্ছে একটু। এই স্টুডিওতে যাব, এই স্টুডিওতে আসবো, আসার পর নিউ চার্টে যাব, নিউ চার্টে আসার পর ভিডিও ফরম্যাটে চাপ দিব, ভিডিও টুতে যাব, পিকচার আপলোড করব। পিকচারটা আপলোড করব আমি এখানে, করার পর আমি আমার পিকচারটা নিব, নেওয়ার পর আমি আমার ফর্মটা দিব। ওকে, এই কনসেপ্টটা যারা বুঝতে পারবেন তারা আর কি ক্লিয়ার হইতে পারবেন। আপনারা এক কাজ করেন, সাকিব চৌধুরী ভাই, আপনারা চাইলে ওই এলএমএ এটা দিয়ে দেন, লিঙ্কটা শেয়ার করতে পারেন, যারা জয়েন করে লাইভ প্রুফ দেখতে পারবে। ইচ্ছা হলে তাদের জয়েন করুক, নাহলে নাই।
এই যে ভিডিওটা কিন্তু আমার জেনারেট হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমি আমার ক্যাপকাটে যেতে পারি, বা আমি চাইলে এখানে এলিভেন ল্যাবস ইউজ করতে পারি, দুইটা ইউজ করতে পারি আমি। কথা কি আমার বুঝতে পারতেছেন? যারা ক্যাপকাট প্রো ইউজ করেন তারা ওখানে অনায়াসে কাজ করতে পারবেন, আর যারা ক্যাপকাট প্রো ইউজ করেন না তারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করতে পারেন, আপনারা এখানে কাজ করবেন। 1 2 3 ভিডিও, ভিডিও এডিটর, 1 2 3 ভিডিও, 1 2 3 ভিডিও এডিটর। যারা ক্যাপকাট প্রো ইউজ করেন নাই আপনাদের, আপনার ভিডিও এডিটর এখানে আসবেন, ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা প্রজেক্টটা A to Z আপনারা এখানে দিতে পারবেন। এখানে প্রজেক্ট আমি যদি দেই, এই যে দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে ভিডিওটা আমি যদি দেই, প্রথমে একটা ভিডিও থাকবে, ভিডিও ফরম্যাটটা থাকবে আমার, কই গেল ভিডিও ফরম্যাট, ডাউনলোড, ভিডিও 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 ভিডিও, আচ্ছা ইমেজটাকে চেঞ্জ করে ভিডিওটা নিতে হবে আগে, ভিডিও ডাউনলোড। মানে আমাকে প্রথম এই পিকচারটা নিতে হবে, যে আমি যদি এইভাবে নেই, দেখেন এটা একটু ডেস্কটপ মোডে করে নেই তাহলে সুবিধা হবে বুঝতে। এই যে এইভাবে যদি আমি নেই, আমি ডেস্কটপ মোডে নিছি, মানে আমার যাদের ক্যাপকাট প্রো নেই তারা এটা ইউজ করতে পারেন। একটু চেঞ্জেস আসছে আমার, যে আমার প্রম্পটটাতে একটু চেঞ্জ আসছিল, যে আমি ঠিকঠাক মতো লিখিনি এটা যেভাবে ছিল। এই যে আমার মাথাটা কাটা গেছে, মাথাটা আমার কিন্তু কাটা গেছে। এখন এই যে প্রম্পটটা আমি নিছি, আমার এই প্রম্পটার এখানে একটা ভয়েস আছে, এই যে দেখেন ভয়েস আছে, বুঝতে পারছেন? ভয়েসটা দেখছেন আপনারা? আমি এখন ভয়েসটা দিব, এই যে ভয়েসটা কপি করব। আমি এখন ওই যে ভিডিও এডিটরে ওখানে চলে যাব। এইখানে দেখেন, এই যে নিচে দেখেন, এই যে টেক্সট টু স্পেস, এখানে আসবো। আসার পর আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমার কিছু ক্যাটাগরি থাকবে, এই যে ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজটা আমি বেঙ্গলি দিব, বলতে বাংলা দিব, বেঙ্গলি, বেঙ্গলি। ভয়েস আমি চেঞ্জেস করতে পারি, আমি ভয়েসটা কি টাইপের ভয়েস দিব, আমার এখানে ডিফারেন্ট টাইপ অফ ভয়েস আছে, আমি দিতে পারি। আপাতত আমি এটাই ইউজ করব, জাস্ট এটা ইউজ করব। এখন আমি কি করব, অ্যাড করব, অ্যাড করব। তাহলে আমার দেখবেন অটো প্রসেসে আমার এখানে ভিডিও এডিটরে এই যে সেম টু সেম এই চলে আসে। ক্লিয়ার? নিচে বুঝতে পারছেন? এই যে মানে আমার কনসেপ্ট রেডি, ক্যাপকাট প্রো নাই বাট আমার রেডি। অল ক্লিয়ার? এটা গেল। তারপর আমার এখন সেকেন্ড সিন আমি নিব, সেকেন্ড আমি কনসেপ্ট নিব। এখন এই যে সেকেন্ড আমি কনসেপ্ট নিব, এই যে এখানে এই সিনটা নিব। নেওয়ার পর আমি জাস্ট হচ্ছে এটাই করব, করার পর কপি অ্যান্ড করব। কপি করার পর আমি এই যে আসে সুন্দর করে আবারও ন্যানো ব্যানানাতে যাব আবার। মানে আমার কাজ হচ্ছে ন্যানো ব্যানানা, ভিডিও টু, আর হচ্ছে 1 2 3 ভিডিও এডিটর, মানে এই তিনটেই আমার কাজ। এখানে আসে আমি এখন যাব কোথায়, এতটুকু। এই তিনটেই সবসময় অল্টারনেট করব আমি। ন্যানো ব্যানানাতে যান, ইমেজে ক্লিক করেন। এখন এই যে ইমেজে আসার পর আপনারা এই পিকচারটা আবার আপনাদের যেই পিকচারটা দিয়ে আপনি কাজ করাইতে চাচ্ছেন ওই পিকচারটা নেবেন। আমি যেহেতু এই পিকচার দিয়েই কাজ করাবো অল্টারনেট সবসময়, এখানে আবার ওই পিকচারটাই আমি নিব, ডাউনলোড করা পিকচারটাই আমার নিব। আর এখানে এআই পিকচার আপনি ইউজ করবেন না, আমি বারবার বললাম এআই পিকচার ইউজ করবেন না, কারণ এআই পিকচার ইউজ করলে আপনার ফেস চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আমার? এই যে এটা নিয়েছি আমি। নেওয়ার পর আমার ওই প্রম্পটটা আমি এখন নিব, প্রম্পটটা দিব। প্রম্পটটা দিয়ে আমি এখন এই যে এখানে প্রম্পটটা নিব কপি করে, সেকেন্ড স্ক্রিপ্টটা আমি এখানে কপি করে নিব, যে সিন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কপি। এখানে আসে আমি জাস্ট হচ্ছে এখানে পেস্ট করব। 100% ফেস রিয়েল। এই যে জাস্ট আমি এখানে কি করব, আমি এখানে আসে আমার আমার প্রম্পট অনুযায়ী আমি একটা পিকচার জেনারেট করে নেব এখন। আমার পিকচার আমার পিকচারটা আমি এখন জেনারেট করে নিব। একটু টাইম লাগবে। এই যে দেখেন ফেসের রিয়াকশন কি, বা ফেস কি ঠিক আছে আমার ফেস? আমার প্রায় আসছে কিন্তু হাসিটা মানে কিরকম একটা মনে হচ্ছে। এআই, বুঝতেই পারতেছেন এআই। এখন আমার কিন্তু নেওয়া আছেই, এটা আমি পিকচার জেনারেট করে নিছি। তা আমাকে এখন কি করতে হবে,
আমাকে এখন এটাকে ভিডিও জেনারেট করতে হবে। তাহলে ভিডিও জেনারেটের জন্য আমরা এখন কাজ করব কি, আমরা ভিডিও জেনারেটের জন্য আমরা যাব VO2 তে। মানে এখানেই সবকিছু আমার, গুগল এআই স্টুডিও, ChatGPT আর 1 2 3 ভিডিও এডিটর, আমার যা কার্যক্রম সবকিছু এখানে ঘিরেই হবে। এখানে আসবো, আসার পর হোমে যাব, নিউ চার্টে যাব, এই যে এখানে আমি চেঞ্জেস নিয়ে আসবো খালি ভিওটি। পিসিতে করলে একটু দ্রুত করা যায়, ফোনে একটু এই একটু সময় লাগে, এতটুকুই পার্থক্য। প্রম্পটটা আমি দিব, দিয়ে আমি সুন্দর করে এই আমি যে পিকচারটা এখানে নিছি, এই পিকচারটা আমি এখানে পেস্ট করব। জাস্ট এই যে এখান থেকে ভিডিও মেক হয়ে যাবে আমার। আমার অটো ভিডিওটা জেনারেট হয়ে যাবে, এখানে জাস্ট আছে এই লেয়ারটা, এখানে আসে আমি এটা ডিলিট করে দিব। এখন আমি এটাতে করব, এটাতে ডিলিট। এখন আপনি দেখেন এই ভিডিওটা, এইটা আপনারা শুনতে পাবেন না, এটা ঠিক। ফুল ভিডিওটা দেখাতে অনেক সময় লাগবে, বাট আমি আপনাদেরকে এতটুকু ক্লিয়ার করে দেওয়ার জন্য বা বোঝার জন্য এটা নিলাম। বা যদি কোনো ভুল হয়ে যায়, এই যে দেখবেন এখানে রিডু আন্ডু মানে একটা অপশন আছে উপরে, এই যে রিডু আন্ডু, মানে এটা করতে পারবেন, আপনি আন্ডু করতে পারবেন যদি আপনার কোনো ভুল হয়ে গেছে বা আপনি একটা ভুল করে ফেলছেন মাঝখানে, তাহলে আপনি রিডু আন্ডু করতে পারবেন। এই যে বুঝতে পারছেন আমার কথা। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, যে আমার এই কাজ করতে অসুবিধা হচ্ছে আমি ডিলিট করে দিলাম, তাহলেও হবে। এই যে এখানে আমি ডিলিট করে দিলাম, যে আমার যদি অসুবিধা হচ্ছে কাজ করতে, আমি এই যে প্রজেক্টটা আছে আমার, প্রথমের প্রজেক্টটা আমি এখানে দিব, দেওয়ার পর আমি এখানে এই লেভেল বরাবর দিব, দেখেন। বা আপনি চাইলে এখানে ক্রপও করতে পারেন, এই যে এই পর্যন্ত নিয়ে এসে, এই যে আমরা যেটা আর কি স্প্লিট বলি, বুঝতে পারছেন আমার কথা বোঝা যায়? জি ভাইয়া, বোঝা যায়। এই যে এইভাবে টানে নিয়ে আসে আপনি এখানে কাট করেও দিতে পারেন, বা এটা কাট হয়ে যাবে আপনার এক্সট্রা, যেটা স্প্লিট বলা হয়। এই যে এটা দিলাম আমি, এটা এখন ডিলিট আমার হয়ে যাবে। আমি চাইলে এটাতে অ্যাড করে দিতে পারি এখানে, এই যে এখানে অ্যাড করে দিলাম। দেন এটার যে ভয়েসটা আছে, আমি এই ভয়েসটা এখান থেকে নিব এখন। এই যে দেখেন, একটু সময় লাগবে, বাট কাজটা করতে যদি একবার করতে পারেন মজা পাবেন, বুঝতে পারছো তো? হুম, এই হলো বিষয়। এই যে সাপোজ এটা করার পর আমি এখন কি করবো, এখানে দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা ক্লিয়ার, এতটুকু ভয়েস ক্লিয়ার। দেন সেকেন্ড আমি এখন দিব, সেকেন্ড এই ফাইলে যাব, সেকেন্ড আমি এখানে দিব, ভয়েসটা দিব, ভয়েসটা অ্যাড করে দিছি। এখন এই যে বিষয়গুলো যখন আসছে আমার, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে, হয়ে গেল। এখন আমি বেশিগুলো আমি এক্সপোর্টে যদি চাপ দিই, বা আমি যদি চাই লেখা, এখানে আমি কিছু টেক্সট অ্যাড করবো, টেক্সট অ্যাড করতে পারি এখানে দেখেন। বা আপনি মিরর দিলে চাইলে মিরর দিতে পারবেন, বা কনভেন্স আপনি যেভাবে চান সেভাবে দিতে পারবেন, বা গ্রিন স্ক্রিন থেকে শুরু করে অফ স্ক্রিন থেকে শুরু করে এই যে কন্টেন্ট লাইব্রেরি আছে, আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, ইমোজি অ্যাড করতে পারবেন, এই যে ইমোজি অ্যাড করতে পারবেন এখান থেকে, দেখছেন? টেক্সট অ্যাড করতে পারবেন, যে কোনো টাইম আপনি টেক্সট অ্যাড করে নিতে পারেন। নেওয়ার পর আপনি কি করবেন, এই যে আপনাদের খুশি মতো এডিটিং করে আপনার জাস্ট এক্সপোর্টে চাপ দিবেন। 720 আপাতত হবে, যদি ফ্রি ভার্সন, এটা সেফ হবে, সেফ হবে। এখন আমি আপনাদের এটা দেখাবো যে আদৌ কি হয় কি না। সেফ। ফ্রিল্যান্সিং শুরু করতে অনেক কিছু লাগে না, শুধু প্রতিদিনের 2 ঘন্টা আর শেখার ইচ্ছা। আজ আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি আর ভাবছি, একসময় আমিও তো একদম শুরু করেছিলাম। নিজের স্কিলটা যদি সময় দাও, একদিন সেই স্কিলই তোমার স্বাধীনতার পথ খুলে দেবে। পড়াশোনা, জব, সবই চলুক, কিন্তু নিজের ফিউচারের জন্য প্রতিদিন একটু সময় রাখো। ফ্রিল্যান্সিং তোমার জন্য সুযোগ, শুধু শুরুটা নিতে হবে আজই।